খুলনার ডুমুরিয়ায় ভারী বৃষ্টিতে একের পর এক তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। গত সপ্তাহে 10 কোটি টাকার কৃষি ফসল নষ্ট হয়েছে। নতুন করে আবার বৃষ্টি শুরু হয়েছে, এতে ক্ষতির পরিমাণ কয়েক গুণ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষি বিভাগ। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে প্রতিবার বর্ষা মৌসুমে এ প্লাবন দেখা দিচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর, উপজেলা প্রশাসন যদিও দিনরাত পরিশ্রম করছে, কিন্তু স্থায়ী সমাধানের পথ এখনো দুর্বল। গত 6 জুলাই থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। 4 দিনের টানা বৃষ্টিতে আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি ও পাটনপাড়া বিলের প্রায় 10 একর জমির ফলন্ত মিষ্টি কুমড়া ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়। ফসল উৎপাদনের জন্য ওই এলাকাটি একটি উর্বর ভূমি। ভালো ফলনের জন্য প্রয়োজনীয় উপাদান রয়েছে এই অঞ্চলের মাটিতে, কিন্তু পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে কৃষকের স্বপ্ন জমিতেই রয়ে যাচ্ছে। কৃষকরা জানিয়েছে, অতিবৃষ্টির কারণে শিকড় নষ্ট হয়ে গাছ মারা যাচ্ছে। বৃষ্টিগুলো পানি ওঠার কারণে মারা যাচ্ছে, গেল বছরও মারা গেল এইভাবে। কুমড়ো মিডিয়া তারপরে ফুলকপি চাষ করি, বিভিন্ন ধরনের চাষ হয়। সরার পথ বন্ধ, সচল না করলে হবে কি করি? আগে ছিল, নষ্ট হয়ে গেছে, ফিরে আবার করতে হবে। মানে মূলত হয়েছে বর্ষার, এত প্রচুর বর্ষার কারণে এই জিনিসটা হয়েছে। মানে শিকড় মিকড় নষ্ট হয়ে গেছে, এখন এটা মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না মনে হয়। কৃষি অফিস বলছে, কৃষি ফসল উৎপাদনে ডুমুরিয়া একটি উর্বর ভূমি। এখানে গত বছর থেকে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এটা স্থায়ীভাবে নিরসনে উপজেলা প্রশাসন সহ কৃষি বিভাগ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। ফসলের জমি রক্ষা করতে হলে বিলের খালগুলো খনন এবং স্লুইস গেট সচল করে পানি নিষ্কাশন সুব্যবস্থা করার উদ্যোগী হতে হবে। সামনে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং সেই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসির মাধ্যমে যে আমাদের বিভিন্ন খাল খনন সহ আমাদের যে সুইচ গেটগুলো আছে, সুইচ গেটগুলো অনেকগুলো মেরামত করার প্রয়োজন আছে। সেই বিষয়েও কিন্তু আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসির সাথে কথা বলেছি, যাতে দ্রুত সময়ের মধ্যে এই পানি নিষ্কাশন হলে আমাদের কৃষকদের সবজি উৎপাদন সহ আমাদের যে ফসলের আবাদ, এটা সুন্দরভাবে হবে এবং কৃষকদের সুন্দরভাবে সবজি উৎপাদন করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। এদিকে কৃষি ফসল বাঁচাতে ইতিমধ্যে আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাটালতলা মঠের পাশে ভদ্রা নদীতে একটি মিনি স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা চালু হলে বিলের পানি নিষ্কাশনের আশা করছেন এই জনপ্রতিনিধি। আমরা আপাতত আমাদের নিজস্ব অর্থায়নে আমরা 42 ফুট লম্বা একটা কালভার্ট ওখানে করতেছি, কারণ ওর সাথেই হচ্ছে ভদ্রা নদী। এই ভদ্রা নদীর সাথে আমরা কালভার্ট করতেছি। অলরেডি নিচে আজকে সোলিং করে রড বিছায়ে ঢালাই দেওয়া হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপনাদের মাধ্যমে আমরা আরও জানাতে চাই যে আমরা যে কার্যক্রমগুলো এই আপৎকালীন সময়ের জন্য করতেছি, এটা যদি আসলে স্যাররা সবাই এটা বিবেচনা করে আমাদের এটা বরাদ্দের মধ্যে নিয়ে আসেন, তাইলে হয়তোবা মানুষ আরও সুন্দর করে কাজটা আমরা সমাপ্ত করতে পারবো। গত বছরের মতো এবারও ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে ডুমুরিয়ায়। পানি আটকে পড়ায় উপজেলার অধিকাংশ রাস্তাঘাট, বসতবাড়ি ও কৃষি ফসল তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। নিমজ্জিত হয়েছে সরকারের আবাসনগুলো ও রেজিস্ট্রি অফিস। ইতিমধ্যে জলাশয়গুলো সচল করার লক্ষ্যে প্রশাসন নেটপাটা উচ্ছেদ অভিযান শুরু করেছেন। গতবারের ন্যায় এবারও ডুমুরিয়ায় অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি এবং স্থানীয় জনপ্রতিনিধি সবার সাথে যোগাযোগ রাখছি। যেখানে যেখানে আমাদের জরুরি বিভিন্ন ধরনের সহযোগিতা করা দরকার, সেই বিষয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকেও আমরা এই দুর্যোগকালীন সময়ে আমরা বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছি এবং পানি অপসারণের জন্য এবং জলাবদ্ধতা দূরকরণের জন্য বিভিন্ন জায়গায় অবৈধ যে নেট পাটা এবং প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। সুব্রত কুমার ফৌজদার, খুলনা গেজেট।